শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি সুপ্রিয়া আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ঘুম থেকে উঠেই দেখি চারপাশটা কুয়াশা একদম ঢেকে গেছে। আর আমাদের টিনের চাল তো টিপ টিপ করে পড়ছিল, মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে, এত কুয়াশা। আর ওই যে আমার ঘরের মানে চালার নিচটা তো পুরো একদম ডোয়া, সামনের দিকটা জল পড়ে একদম ভেসে গেছে, মনে হচ্ছে যেন বৃষ্টি হয়েছে। খুব কুয়াশা পড়েছে জানো তো। সকালবেলাটায় না কাজ করছিলাম, আমার একটু একটু মানে হাওয়া দিচ্ছিল, নাকে একদম এসে লাগছিল, নাকটা মুখটু কেমন জানি পুড়ে যাচ্ছিলো, এতটা ঠান্ডা পড়েছে কি বলবো। এবছর জানুয়ারিতে এই প্রথম এরকম কুয়াশা পড়লো, এর আগে কিন্তু এরকম কুয়াশা পড়েনি। তো ঠান্ডাটা এবার খুবই কম ছিল, কুয়াশার জন্য বেশি ঠান্ডা পড়ছে। আর দিনের বেলা তো হাওয়া দিচ্ছে আর কুয়াশাও সেরকম পড়ছে। রোদটা তো সেরকম একটা হয় না, শীতের রোদ তো বেশিক্ষণ থাকেও না, আর আমাদের বাড়িতে রোদ পড়ে না, এই জন্য ঠান্ডাটা একটু বেশি লাগে। তো কুয়াশা পড়লে কি হবে, কাজ বাজ তো বন্ধ করে বসে থাকলে হবে না। তো আমি আমার কাজগুলো সব করে নিচ্ছি, আর একটু বেলা হলেই তো কুয়াশা কেটে যাবে। তো তারপরে দেখো উঠোনটা ঝাড় দিয়ে তারপর রান্নাঘরে চলে আসলাম। আর রান্নাঘরটা লিপবো, তার জন্য আগে ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাসনগুলো আগেই কলপারে রেখে এসেছি, আর ঘরটা তো আগেই ঝাড় দিয়ে দিয়েছিলাম। আর মেঘনা পড়তে গেছে, ওর তো 7টার থেকে পড়া, এই কুয়াশার মধ্যেও মেয়েটা পড়তে চলে গেছে, কি করবে। আর সকালবেলা পড়া তো, বিকালে পড়া নেই, ওর জন্য সকালবেলাই যেতে হয়। আর এদিকে দেখো রান্নাঘরটা ঝাড় দিয়ে দিলাম, তারপরে ওই যে জল নেতা নিয়ে এসেছি, রান্নাঘরটা লিপে দিচ্ছি। আর পুরোটা তো লিপতে হবে না, শুধু বারান্দাটা লিপবো, যেখানে বসে আর কি রাত্রেবেলা খাওয়া দাওয়া করেছিলাম ওই জায়গাটুকু লিপে দেবো। আর এদিকে দেখো পুরো বারান্দাটা আমার লিপা হয়ে গেছে। তারপরে যাব কলপারে, ওই যে বাসনগুলো ভিজিয়ে রেখেছি না ওগুলো মাজতে যাব। তো দেখো চলে এসেছি কলপারে, এসে ওই যে কড়াতে জল দিয়ে রেখেছিলাম, কালকে রান্না করতে গিয়ে একটু মানে পুড়ে গেছিলো, তো ওটা ভালো করে মেজে নিলাম। আর তলাটাও ভালো করে মেজে নিলাম। আর ওই যে উনুনে রান্না করতাম তখন আর প্রতিদিন তলাটা মাজা হতো না, এখন কালিটা উঠিয়ে ফেলেছি, কারণ গ্যাসের উনুনে রান্না করছি তো ওই জন্য তলা কালিটা একদম ভালো করে উঠিয়ে নিয়েছি। আর এদিকে দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নিচ্ছি। আর সকালবেলাটা না একটু তাড়াহুড়োর মধ্যেই কাটে আমার, কারণ সকালে সেই ওর বাবা 8টার দিকে কাজে বেরোয়, মেয়েরা স্কুলে যাবে, তারপরে তো ঘরে কাজ বাজ কম নেই, সব কিছু গুছিয়ে গেছে। আবার আর একটু কাজ বেড়ে গেছে, মেঘনাকে তো এখন নিয়ে যেতে হয়, একটু দূরে হয়ে গেছে, আগে তো পাশেই যেত, তো তার জন্য নিয়ে যাওয়া লাগতো না, এখন আবার নিয়ে যেতে হচ্ছে। কদিন তো যাব, তারপরে হয়তো কারোর সঙ্গে পাঠিয়ে দেব। তো এদিকে দেখো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, রান্না করেছি তখন তো সবজি কাটলাম দেখতে পেলে, এক তরকারি আর ভাত করেছি, কালকে রাত্রে মাছের ঝোল করেছিলাম, ওর কিছুটা আছে, তো তার জন্য এখন এক তরকারি আর ভাত করেছি। আর এদিকে মেঘনার বাবা স্নান হয়ে গেছে, আমি এখন টিফিনটা গুছিয়ে নিলাম, তারপর আমি খাওয়া দাওয়া করে কাজের দিকে বেরোবে। তারপরে তো আবার আমি মেয়েদেরকে গোছগাছ করব, সেগুলো সব রেডি করতে হবে, মেয়েদেরকে স্নান করাতে হবে, আমিও স্নান করব, ঠাকুর সেবা আছে, আমার কাজের আর শেষ নেই। সকালটা যেরকম তাড়াহুড়ো বাদে সন্ধ্যাটা সেরকম। আর দুপুর টাইমে অতটা তাড়া থাকে না, মেঘনাকে তো সেই 3টে দিকে আনতে যায়, 3:30টায় ছুটি, আর মেঘার হচ্ছে 1টার দিয়ে ছুটি, মানে সারাদিন ওদের পিছনে দৌড়াতে দৌড়াতে আমার হয়ে যায়। যাই হোক, এই যে মেঘনা বাবাকে সব কিছু গুছিয়ে দিয়েছি, উনি খাওয়া দাওয়া করে স্নান সেরে এখন কাজের দিকে যাচ্ছে। আর মেঘা বলছে বাবা আমি তোমার সঙ্গে যাব, তোর বাবা বলছে ঠিক আছে তোমাকে একদিন নিয়ে যাব। আর দেখো ওর বাবার পিছু পিছু যাচ্ছে যে আমাকে একদিন নিয়ে চলো। তো একটুখানি পরে চলে আসবে, ওর জলটা গরম করতে হবে, স্নান করানোর জল, তো ওটাও গরম বসিয়ে দিয়েছি আমি। আর এখন মেঘাকে স্নান করিয়ে তারপরে খাইয়ে রেডি করে দেবো। আর মেঘাকে মা দিয়ে আসবে, আমি আর কি মেঘনাকে নিয়ে যাব। আর ওদিকে দেখো আমি সবজিগুলো কেটে রেখেছিলাম, সেইগুলো আর কি মেঘনায় যে খেলা করার জন্য কেটে রাখছি। ওকে অনেকবার বলেছি তাড়াতাড়ি স্নান করতে যা, খুব দুষ্টু হয়ে গেছে জানো তো। যাই হোক, এদিকে দেখো ওদিকটার কাজবাজ সেরে তারপরে চলে এসেছি, ওই যে মেয়েদেরকে রেডি করতে হবে, তার জন্য একটা চট পেতে নিলাম, এইখানটা একটুখানি রোদ পড়বে, তো মেয়েদেরকে স্নানোর পরে এখানে এসে একটু বসবে, গাটা গরম হয়ে যাবে। তো আমি সব কিছু গুছিয়ে রেখে যাচ্ছি, তারপর আমি স্নান করতে যাবো, মা মেঘাকে রেডি করে দেবে। আর এদিকে মেঘার ব্যাগটাকে আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি। আর মেঘনার ব্যাগেও তো বই খাতা সব ভরে তারপরে বাইরে এনে রাখবো। আর মেঘনা এখন স্নান করছে, ও স্নান হয়ে গেলে তারপরে আমি স্নান করব। আর মেঘাকে স্নান করে দিয়েছি, মাও পাশে মুছিয়ে দিচ্ছে, তারপরে যে ড্রেসটা বের করলাম
ওটা পরিয়ে দেবে। আর মাও না অনেকটাই আমাকে আর কি সাহায্য করে। তো মার কাজগুলো আর কি শেয়ার করা হয় না তোমাদের সঙ্গে, ওই জন্য বুঝতে পারো না, অনেকটাই কাজ করে মা। আর এদিকে বোতলগুলো জল ভরা হয়নি, সেটাও ভরতে হবে, কত কিছু করতে হয় সকালবেলাটা। আর এদিকে মেঘনা রেডি হয়ে গেছে, মেঘাও রেডি হয়ে গেছে, মেঘাকে এখন মা দিতে যাবে। আর মেঘনাও রেডি হয়ে গেছে, চুলটা শুধু বাঁধা হয়নি। আর আমি স্নান করে এসেছি, চুলটা ভালো করে আঁচড়িয়ে নিচ্ছি। আর এদিকে মেঘা তো যাবে স্কুলে, ও খাওয়া দাওয়া সব রেডি হয়ে গেছে, আমাকে বলছে টিফিন করে দাওনি কেন। তো ওকে না একদিন টিফিন করে দিয়েছিলাম, ওর টিফিন বাটিটা খুলতে পারে না, ওই জন্য আর কি ওকে টিফিন বাটিতে করে দিই না। ওখান থেকে তো খেতে দেয়, তো সেই সকাল 10টার দিকে যায় আর 1টার সময় তো চলে আসে, ওই জন্য এখন দিচ্ছি না টিফিন, কিছুদিন পরে আর কি দেবো, একটু বড় হলে। এখন টিফিন বক্সটা খুলতে পারে না ও, আর ড্রেসে লাগাবে, ওই জন্য আর কি দিই না। যাই হোক, শুকনো খাবার দিয়ে দিয়েছিলাম আগের দিন, তো সেটাও না খুলতে পারিনি, বাড়ি ফিরিয়ে নিয়ে এসছে। তো আজকে মাকে বলেছি ওখান থেকে কিছু খাবার কিনে দিও দোকান থেকে। তো ব্যাগের চেন ভালো করে আটকে দিলাম। আর ওই দেখো মেঘা তো রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, খুব তাড়া ওর। তো দৌড়ায় ঠাকুমা বলছে যে আমি ব্যাগটা নিই, বলছে না আমি নিয়ে যাব, দৌড়ায় চলে যাব, ঠাকুমার আগেই চলে যায় ওই স্কুলে। আর এদিকে মেঘনাকে আমি বলছি যে চুলগুলো বাঁধতে হবে, আশ্রিয়ে নিয়ে তাড়াতাড়ি করে। আর আমি ঠাকুর সেবাটা দিয়ে এখন তারপর রেডি হয়ে যাব। আর বুনু স্কুলে যাচ্ছে, মেঘনা একটু হামি করে দিল বুনুকে। যাই হোক, মেঘা স্কুলে গেলে তারপরে আমিও রেডি হয়ে মেঘনাকে নিয়ে যাব। আর এদিকে দেখো মেঘাকে টাটা করে দিচ্ছি। আর দুই মেয়েকে নিয়ে সকালে মানে তাড়াহুড়ো থাকে, তো আবার বিকাল দুপুর টাইমটা একটু ফ্রি থাকি, তাই ছাড়া সারাটা দিন দৌড়াদৌড়ি করতে করতেই কেটে যায়। এদিকে দেখো আমিও রেডি হয়ে গেছি, আর এখন মেঘনার চুলটা বেঁধে দিয়ে তারপরে মেঘনাকে নিয়ে যাব। আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে, স্নান করে আর কি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর মেঘনাকে তো সকালে প্রদ দেওয়া আসার পরেই ও আর কি খেয়ে দিয়ে তারপরে স্নান করেছে। আর মেঘাকে মা স্নান করিয়ে তারপরে আর কি খাইয়ে দিয়েছিল। আর হেঁটে যেতে হবে, তো ওই জন্য একটু আগে বেরোতে চাইছি, কারণ সেই তো বেশ একটু দূর স্কুলটা, ওই স্টেশনের ওই পারে, তো তার জন্য একটু আগেই বেরোবো। তো কালকে না একটু দেরি হয়ে গেছিলো, তো ভাবছি তার থেকে একটু আগে বেরোবো। সেই 10টা 20তে বেরোলে তাও 20 মিনিটের মধ্যে চলে যাওয়া যায়। আর কালকে না গেছিলাম, সেই 30 বেজে গেছিলো, বাড়ি থেকে 10:30 বেজে গেছিলো, 40-এ পেয়ার শুরু হয়ে যায়। আর মেঘনাকে বলছি তুমি জলের বোতল সব কিছু ভরে গুছিয়ে নাও, আর আমি চুলটা বেঁধে তারপর রেডি হয়ে তারপর তোমাকে নিয়ে যাব। আর মেঘনা ওকে বলেছিলাম, ও বলেছিল মা আজকে ঠাকুর সেবাটা আমি দেবো, তো আমি বলছি তোমার আর দিতে হবে না, আমি তাড়াতাড়ি করে দিয়ে দেবো। তো কালকে ও ঠাকুর সেবাটা দিয়ে দিয়েছিল, খুব কথা শুনে জানো তো। যাই হোক, ওর তো কষ্ট হয়ে যায়, ব্যাগটাও খুব ভারী, ও একটু নেয় আমি একটু নিয়ে, এভাবে আর কি যাই। এখনও তো ক্লাস রুটিন দিইনি, রুটিন দিলে একটু বইয়ের ভারটা কমে যাবে আর কি। আর এদিকে মা বলছে যে মেঘনা যে মা তুমি একটু সরো, আমি চটটা গুছিয়ে দিচ্ছি। আর আমি বলছি ঠিক আছে তোমার করতে হবে না, আমি করে নেবো। তো বলছে না মা আমি করে দিচ্ছি, তুমি তাড়াতাড়ি করে দরজাগুলো দাও, আমি চটটা উঠিয়ে তারপরে যাব। আর আমার না ঠান্ডা লাগছে, চান করে উঠছি তো, আর একটু হাওয়াও দিচ্ছে। আর শীতের সময় চাদর ছাড়া কোথাও যাওয়াই যায় না, চাদর সোয়েটার না নিলে রাস্তায় বেরোলে তো ঠান্ডাই লাগবে। তো ওদিকটা তো রোদ আছে, রোদ থাকলে কী হবে, আমাদের এদিকটা তো ঠান্ডা। তো দেখো আমরা রেডি হয়ে গেছি, এখন মেঘনাকে নিয়ে যাচ্ছি। সকালবেলার কাজকর্মগুলো করে তারপরে মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া অবধি, তারপরে ওকে দিয়ে আসলে একটু স্বস্তি পাবো, কারণ সারাটা সকালে আমার দৌড়াদৌড়ি করতেই কাটে। সেই ভোর 6টায় ঘুম থেকে উঠেছি, যে 6টার থেকেই তো শুরু হয়েছে কাজকর্ম। তারপরে দেখো ওই যে মেঘনা ওরা একটা বান্ধবীকে নিয়ে যাচ্ছে, তো রাস্তায় দেখা হলো, ওর মা বলছে তাহলে তুমি ওকে নিয়ে যাও, আমি আর যাবো না আজকে। তো উনি মানে ছুটির সময় আর কি নিয়ে যাবে। আর এদিকে দেখো প্রায় পৌঁছে গেছে স্কুলের কাছাকাছি, বলছে মা একটু তাড়াতাড়ি করে চলো। তো সবাই এখন স্কুলে যাচ্ছে, এখন তো স্কুল টাইম, সবারই খুব তাড়া। তো মেঘনাকে দিয়ে তারপরে আমি আবার বাড়ির দিকে যাব। আবার তো সেই গিয়ে দুটো মানে থালা বাসন রয়েছে, খাওয়া দাওয়া করেছিলাম সেটা আর কি ধোয়া হয়নি, তো সেটা ধুয়ে তারপর আবার মেঘাকে আনতে যাব। তো মেঘনাকে তো স্কুলে দিয়ে আসলাম, এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। আর মেঘা তো একটাই ছুটি, তারপরে আবার ওকে স্কুল থেকে নিয়ে আসবো। আর আমি এখন বাড়ি পৌঁছে গেছি, এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। তো একটু পরেই বাড়িতে চলে যাব, মা বাড়িতে নেই, মা কোথায় একটা গেছে। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত।